গল্পের শুরুতে আমরা একটি গাড়ি রাস্তায় চলতে দেখি। সেই গাড়িতেই অ্যাশলি নামে একটি মেয়েকেও দেখানো হয়। আসলে অ্যাশলি তার স্বামীর কাছে যাচ্ছিল, কারণ গত 1 বছর ধরে তার স্বামী কোনো কারণে জেলে বন্দী ছিল। কিন্তু আজ তার স্বামী জেল থেকে মুক্তি পেতে চলেছিল, আর তাই অ্যাশলি তাকে নিতে যাচ্ছিল। এরপর অ্যাশলির স্বামী জেল থেকে বাইরে আসে, যার নাম ছিল ম্যাক্স। তারপর তারা দুজন তাদের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় যেতে যেতে ম্যাক্স তার স্ত্রী অ্যাশলির কাছে তাদের ছেলের সম্পর্কে জানতে চায়, যে সে কেমন আছে। অ্যাশলি বলে যে সে একেবারে ঠিক আছে এবং এখন সে স্কুলেও যেতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর তারা দুজন একটি গ্যাস স্টেশনে থামে। এখানে অ্যাশলি তার গাড়িতে তেল ভরতে শুরু করে, আর ম্যাক্স কাছাকাছি একটি দোকানে যায়। এই দোকানে একজন পুলিশ অফিসার দোকানদারের কাছে কারো নিখোঁজ হওয়ার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। পুলিশ অফিসারের কথা শুনে দোকানদার বলে, আমার মনে হয় তাকে বিগফুট নিয়ে গেছে। আসলে সেই শহরে মানুষের মধ্যে একটি গল্প ছড়িয়েছিল যে অনেক বছর আগে তাদের শহরের জঙ্গলে শয়তান বা ডেমানের মতো প্রাণী বাস করত, এবং সেই প্রাণীদের বিগফুট বলা হতো। শহরের লোকেরা এই কথাটি খুব বিশ্বাস করত যে আজও সেই প্রাণীরা আছে। যারা এই কথা বিশ্বাস করত সেই দোকানদারও তাদের মধ্যে একজন ছিল, আর এই কারণেই সে পুলিশ অফিসারকে বলে যে তার মনে হয় বিগফুটই তাকে নিয়ে গেছে। কিন্তু পুলিশ অফিসার তার কথায় বিন্দুমাত্র বিশ্বাস করেন না। তাই তিনি দোকানদারকে বলেন যে যদি সেই নিখোঁজ মানুষটির কোনো খবর পাওয়া যায় তাহলে যেন তাকে জানানো হয়। এরপর ম্যাক্স তার গাড়ির দিকে অ্যাশলির কাছে যেতে থাকে। সেখানেই ম্যাক্স দেখে যে এলাকার কিছু লোক শিকার করতে যাচ্ছে এবং তারা সবাই অ্যাশলির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তারা একটি পুরো দল ছিল। যখন ম্যাক্স সেই দলকে দেখে তখন তারা তাকে অপরাধী বলতে শুরু করে, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই তাদের দিকে বিশেষ মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। সামনে যেতে যেতে গাড়ির মধ্যে ম্যাক্স মদ্যপান করতে শুরু করে, কিন্তু অ্যাশলি ম্যাক্সকে মদ্যপান করতে বারণ করে, কারণ মদ্যপান, ধূমপান বা কোনো প্রকার নেশা করা তার একেবারে অপছন্দ ছিল। অ্যাশলি খুব রাগের সঙ্গে ম্যাক্সকে বলে, জেল থেকে বেরোনোর কতক্ষণ হয়েছে যে তুমি নেশা করা শুরু করে দিলে? এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারা দুজন ঝগড়া করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তাদের গাড়ির সামনে একজন মানুষ চলে আসে। তখনই তারা গাড়ি দিয়ে সেই লোকটিকে জোরে ধাক্কা মারে। তারা দুজন গাড়ি থেকে নেমে লোকটিকে পরীক্ষা করার জন্য তার কাছে যায়। তারা দেখে যে লোকটি এই দুর্ঘটনার কারণে মারাত্মকভাবে জখম হয়েছে। তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তার দুটি পা তার শরীর থেকে কেটে আলাদা হয়ে গিয়েছিল এবং তার শরীরে গভীর আঘাতের চিহ্ন ছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো বন্য পশু তাকে আক্রমণ করেছে। লোকটির এই অবস্থা দেখে তারা দুজন ভাবতে শুরু করে যে সম্ভবত লোকটি মারা গেছে। কিন্তু তখনই হঠাৎ লোকটি নড়তে শুরু করে। অ্যাশলি পুলিশকে ফোন করার জন্য দৌড়ে তার গাড়ির কাছে যায়, কিন্তু ম্যাক্স তাকে এমন করতে অর্থাৎ পুলিশকে ফোন করতে বারণ করে, কারণ সে এই কিছুক্ষণ আগেই জেল থেকে বাইরে এসেছে, আর এই দুর্ঘটনার কারণে তারা বড় বিপদে পড়তে পারে। কিন্তু অ্যাশলি তার কোনো কথা না শুনে পুলিশকে ফোন করে দেয়। অ্যাশলি পুলিশকে জানায় যে তাদের গাড়ির দুর্ঘটনা হয়েছে এবং সাথে সে তার অবস্থানও পুলিশকে জানিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ ম্যাক্স জঙ্গলে কিছু দেখতে পায়, কিন্তু সে বুঝে ওঠার আগেই কেউ তাদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। এটা দেখে অ্যাশলি ও ম্যাক্স দুজনেই দ্রুত গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু যখন ম্যাক্স আবার দেখার জন্য মাথা বাইরে বের করে আনে, তখনই একটি পাথর এসে জোরে ম্যাক্সের মাথায় আঘাত করে, যার ফলে ম্যাক্স সেখান থেকে সোজা খাদে পড়ে গিয়ে একটি নদীতে পড়ে যায়। এটা দেখে অ্যাশলি তাকে সাহায্য করার জন্য তার কাছে যায়, কিন্তু সে দেখে যে ম্যাক্স অজ্ঞান হয়ে গেছে। তখন অ্যাশলি ম্যাক্সকে বাঁচানোর জন্য দ্রুত নদীতে ঝাঁপ দেয়, কিন্তু জলের স্রোত খুব তীব্র ছিল, তাই তারা দুজনেই স্রোতের সঙ্গে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর অ্যাশলি ম্যাক্সকে নিয়ে জল থেকে বাইরে আসে। তখনই সে দেখে যে ম্যাক্স অজ্ঞান হয়ে আছে, তাই অ্যাশলি জরুরি পদ্ধতির মাধ্যমে ম্যাক্সকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে শুরু করে। অনেক চেষ্টার পর ম্যাক্সের জ্ঞান ফিরে আসে। জল খুব ঠান্ডা হওয়ার কারণে দুজনেই জমে গিয়েছিল, যার ফলে তাদের ঠান্ডা লাগতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি যেখানে সেই লোকটির দুর্ঘটনা হয়েছিল সেখান থেকে একটি শয়তান বা ডেমনের মতো প্রাণী জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরপর সেই তাদের গাড়িটিকে ঠেলে নদীতে ফেলে দেয়, আর যে লোকটির দুর্ঘটনা হয়েছিল সেও ততক্ষণে মারা গিয়েছিল, আর সেই অদ্ভুত দেখতে প্রাণীটি লোকটির দেহ নিয়ে চলে যায়। অন্যদিকে ম্যাক্স এবং অ্যাশলিও তখনও ঠান্ডা লাগছিল, কিন্তু তারা কি করবে বুঝতে পারছিল না। তখন অ্যাশলি ম্যাক্সের লাইটারের সাহায্যে সেখানে আগুন জ্বালায়, আর তারা তাদের কাপড় শুকানোর জন্য কাছেই ঝোপের উপর রেখে দেয়, আর দুজন স্বামী স্ত্রী আগুনের পাশে বসে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি সেই পুলিশ অফিসার আবার তার পুলিশ স্টেশনের দিকে যাচ্ছেন। রাস্তায় সেই পুলিশ অফিসারের সাথে এক মহিলার দেখা হয়, যিনি তার নিখোঁজ স্বামীর ব্যাপারে পুলিশ অফিসারের কাছে জানতে চান। সেই মহিলার স্বামী নিখোঁজ হওয়া লোকজনদের মধ্যে একজন ছিল।
এখন আমাদের ভালো করেই জানা আছে যে পুলিশ অফিসারের কাছে এই কথার কোনো উত্তর ছিল না যা তিনি জানাতে পারেন। তাই তিনি সেই মহিলাকে বলতে শুরু করেন, আপনি একদম চিন্তা করবেন না, আরাম করুন, আমরা আপনার স্বামীকে খুঁজে বের করব। এই বলে সেই পুলিশ অফিসার সেখান থেকে চলে যান। এখানে পুলিশ স্টেশনের ভেতরে একজন ডেপুটিও ছিলেন। পুলিশ অফিসার ডেপুটিটিকে জিজ্ঞেস করেন যে আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে বিগফুট নামে কোনো রাক্ষস আছে? এটা শুনে ডেপুটি তাকে বলেন, না, একেবারেই না, এমন কোনো জিনিস নেই। তবে আমরা এই ব্যাপারটাকে হালকাভাবেও নিতে পারি না বা উপেক্ষা করতে পারি না। ঠিক তখনই সেখানে একজন মহিলা পুলিশ অফিসার এসে জানান যে এইমাত্র আমার কাছে একটি মেয়ের ফোন এসছিল। মেয়েটি বলছিল যে আমাদের দুর্ঘটনা হয়েছে। এটা শুনে সেই পুলিশ অফিসার দ্রুত তার দেওয়া অবস্থানে যান। সেখানে এসে তারা দেখেন যে তাদের গাড়িটি নদীতে পড়ে আছে, কিন্তু সেই গাড়িটিকে বাইরে বের করতে করতে রাত হয়ে যায়। এরপর সেই পুলিশ অফিসার গাড়িটি পরীক্ষা করেন এবং গাড়ি থেকে ম্যাক্স ও অ্যাশলির ছবি পান। এটা দেখে তিনি তার বাকি পুলিশ অফিসারদের বলেন, এগুলো নিয়ে এদের দুজনের ব্যাপারে অনুসন্ধান করো, খোঁজ নাও। ওদিকে অ্যাশলি এবং ম্যাক্স একে অপরের সাথে ওয়াদা করে যে এখন থেকে তারা আর কখনোই ঝগড়া করবে না, একে অপরের সঙ্গ কখনোই ছাড়বে না। পরের দিন অ্যাশলি সেই লোকটিকে দেখতে পায় যার সাথে তাদের গাড়ির দুর্ঘটনা হয়েছিল। তখনই তার চোখ খুলে যায়, অর্থাৎ সেটা তার রাতের স্বপ্ন ছিল। তখনই তারা জানতে পারে যে যেখানে তারা তাদের কাপড় শুকানোর জন্য রেখেছিল সেখান থেকে অ্যাশলির কাপড়গুলো গায়েব ছিল। এটা দেখে ম্যাক্স তার কাপড় খুলে অ্যাশলিকে দিয়ে দেয়। এরপর তারা নদী অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তারা বুঝতে পারে যে তারা মূল রাস্তা থেকে অনেক দূরে চলে এসছে। তাই তারা আবার পাহাড়ের ওপর দিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখি যে কেউ তাদের অনেকক্ষণ ধরে অনুসরণ করছে, আর যে তাদের অনুসরণ করছিল তার একটি ক্ষমতা ছিল যে সে নিজেকে সেই জঙ্গলে লুকিয়ে রাখতে পারত। আর সে নিজেকে এমনভাবে লুকিয়ে রাখত যে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব ছিল। এই কারণেই সে তাদের এত কাছে থাকা সত্ত্বেও তারা দুজন তাকে দেখতে পাচ্ছিল না। আর এই ছিল সেই ডেমন ক্রিয়েচার যাকে লোকেরা বিগফুট বলত। ঠিক তখনই হঠাৎ তারা গুলির শব্দ শুনতে পায়, কিন্তু পরীক্ষা করার পর তারা জানতে পারে যে সেই জঙ্গলে সেই লোকেরাই আছে যারা শিকার করতে এসছিল। আর এরাই সেই লোক যারা গ্যাস স্টেশনেও তাদের সাথে দেখা করেছিল। এখন তাদের মনে হয় যে হয়তো তারা সবাই তাদের সাহায্য করবে। এই কারণেই তারা সেই লোকদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে ম্যাক্স অ্যাশলিকে সেই লোকদের চোখ এড়িয়ে লুকিয়ে থাকতে বলে, আর ম্যাক্স তাদের কাছে সাহায্য চাইতে যায়। আর যখন সেই লোকেরা ম্যাক্সকে দেখে তখন তারা সবাই তাকে দেখে হাসতে শুরু করে, তার মজা ওড়ায়। কিন্তু এটা দেখে বিডি তার দলের লোকদের চুপ থাকতে বলে এবং সেই স্বামী স্ত্রীর সাহায্য করতে রাজি হয়ে যায়। সে ম্যাক্স এবং অ্যাশলি দুজনকেই কাপড় দেয়। এরপর তারা সবাই সেখান থেকে যেতে শুরু করে। এরপর আমরা দেখি সেই পুলিশ অফিসারকে যিনি অ্যাশলি এবং ম্যাক্সের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিলেন। কিন্তু এখনও পুলিশ অফিসারের কাছে এই ব্যাপারটা পরিষ্কার হচ্ছিল না যে অবশেষে তারা গেল কোথায়, তাদের সাথে রাস্তায় কি ঘটেছিল। কারণ অনুসন্ধানে এই কথা জানা গিয়েছিল যে তাদের গাড়িটিকে কেউ ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছিল। এখানে এখন ডেপুটি বিগফুটের গল্প বিশ্বাস করতে শুরু করেন। তার বক্তব্য হলো এইসব কি বিগফুট করেনি, কিন্তু পুলিশ অফিসার এই কথায় বিশ্বাস করতে অস্বীকার করেন। তার বিশ্বাস ছিল যে আজকের যুগে কোনো বিগফুট বা এই ধরনের কোনো প্রাণী নেই। এখানে জঙ্গলে অ্যাশলি এবং ম্যাক্স সেই লোকদের সাথে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর বিডি আবার তাদের দুজনের মজা ওড়াতে শুরু করে এবং অ্যাশলির সম্পর্কে খারাপ খারাপ শব্দ ব্যবহার করতে থাকে। নিজের স্ত্রীর সম্পর্কে এইসব শুনে ম্যাক্সের বিডির ওপর খুব রাগ হয়, কিন্তু বিডির দলে লোক বেশি ছিল তাই ম্যাক্স কিছু করতে পারছিল না। এখানে আমরা দেখি যে এই দলের দুজন লোক তাদের থেকে আলাদা হয়ে যায়। তাদের মধ্যে একজন একটি গাছের পিছনে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, আর সেটিই ছিল বিগফুট। এখন যেহেতু বিগফুট নিজেকে জঙ্গলে লুকিয়ে রেখেছিল তাই সেই লোকটি তাকে দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ একটি তীর এসে সেই লোকের গলা ভেদ করে বেরিয়ে যায় এবং লোকটি সেখানেই মারা যায়। সেই লোকটি নন্মসঙ্গী যখন ফিরে এসে দেখে যে তার সঙ্গী তো মারা গেছে, সেই সব দেখে ভাবছেই ঠিক তখনই আরেকটি তীর এসে তার গলা ভেদ করে বেরিয়ে যায়। আর এখন তীর লাগার কারণে সে না কথা বলতে পারছিল, না সাহায্যের জন্য চিৎকার করতে পারছিল। তাই বিগফুট তার সামনে চলে আসে। এরপর বিগফুট তার হাত দিয়ে সেই লোকটির দুটি চোখই উপড়ে ফেলে। এটা করার পর সে খুব যন্ত্রণাদায়কভাবে লোকটির মাথা পিষে ফেলে। ঠিক তখনই তাদের